নমস্কার, আমি প্রিয়াঙ্কা মাটি দিয়ে আজ আবারও একটি ছোট্ট রান্নাবাটি সেট তৈরি করে তোমাদের সাথে শেয়ার করব। সেজন্য এখানে দেখো প্রথমেই মাটি তৈরি ছোট্ট উনুনটি তোমাদের দেখিয়ে দিলাম। আর এই ছোট্ট উনুনটি কিভাবে তৈরি করেছি সেটা তোমরা শর্ট ভিডিওতে চেক করলেই দেখতে পারবে। এটা রিসেন্টলি বানিয়েছি। এখানে দেখো কিছুটা মাটি নিয়ে ভেতর দিকটা ফাঁকা করে নিয়েছি খানিকটা বাটির মতন। আসলে এটা তৈরি করছি একটি হাঁড়ি তৈরির জন্য নিচের দিক থেকে হাফ অংশ তৈরি হয়েই গেছে। এবার মাটি দিয়ে সরু সরু রোল তৈরি করে এর ওপর ভালোভাবে জয়েন্ট করে একটু উঁচু করে নেব। তারপর হাঁড়িটা যেমন দেখতে হয় খানিকটা সেরকমই দেখতে করে নেব। আসলে মাটি দিয়ে যে হঠাৎ করে রান্নাবাটি সেট তৈরি করে ফেলবো এরকম কোনো প্ল্যান ছিল না। তবুও যখন মাটির ছোট উনুনটি তৈরি করলাম তখন উনুনটা দেখতে খুবই একা একা লাগছিল। তাই ভাবলাম চলো একটা রান্নাবাটি সেট তৈরি করে ফেলি, তাহলে উনুনটা আর একা থাকবে না। আর যেই ভাবা সেই কাজ, তাই বেশি ভাবনা চিন্তা না করে মাটি নিয়ে বসে পড়েছি ছোট্ট একটা রান্নাবাটি সেট তৈরি করার জন্য। আর এখানে তো কাজ শুরু করেই দিয়েছি, তোমরা সেটা দেখতেই পারছো। হাঁড়ি তৈরির জন্য প্রথমে বেশ কয়েকটা সরু মাটির রোল জয়েন্ট করে নিয়েছি। তবে এই শেষের অংশে এসে একটা খানিকটা মোটা রোল জয়েন্ট করলাম, কারণ এই অংশের মাটিটা একটু উঁচু হবে আর একটু বাঁকা মতো হবে। হাঁড়িটা মোটামুটি তৈরি হওয়ার পর নিচের দিকটা ঠুকে একটু সমান করে নিলাম। তারপর একটা ছোট্ট কাপড়ের টুকরোর সাহায্যে জল দিয়ে সম্পূর্ণ হাঁড়িটা মসৃণ করে নিচ্ছি। মাটির হাঁড়ি তৈরি। তারপর আবারও কিছুটা মাটি বেলে সমান করে নিলাম। তারপর এই বেলে নেওয়া মাটিটা খানিকটা গোলাকার করে কেটে নিচ্ছি। আসলে এই গোলাকার মাটিটা দিয়ে তৈরি করব হাঁড়ির ঢাকনা। সেজন্য এখানে দেখো হাতের ওপর গোল মাটিটা রেখে ভেতর দিকটা খানিকটা চেপে চেপে বসিয়ে দিলাম। এবার এই জিনিসটাও ছোট্ট কাপড়ের টুকরোর সাহায্যে জল দিয়ে হালকা করে মসৃণ করে নেব। এবার আবারও কিছুটা মাটি বেলে সমান করে নিচ্ছি। আর এই বেলে নেওয়া মাটিটা দিয়ে বানাবো দুটো ছোট ছোট থালা, কারণ রান্নাবাটির সেট তৈরি করতে শুধুমাত্র হাঁড়ি কড়াই হলেই হবে না, থালা বাটিও লাগবে। সেজন্য এখানে দুটো ছোট ছোট থালা তৈরি করে নেব। সেই মতো মাটিতে দেখো দুটো গোল কেটে এক্সট্রা মাটি বাদ দিয়ে দিলাম। তারপর মাটি দিয়ে সরু রোল তৈরি করে এর সাইডে বসিয়ে ভালোভাবে টেনে টেনে সমান করে দেব। মাটি দিয়ে দুটো থালা তৈরি করার জন্য এখানে বেলে নেওয়া মাটিটার থেকে দুটো গোল অংশ কেটে নিয়েছি। তবে এখানে একটা থালাই তৈরি করা দেখালাম। ছোট ছোট থালা দুটো তৈরির পর এখানে দেখো জল দিয়ে হালকা করে থালা দুটো মসৃণ করে নিচ্ছি। থালা তৈরি হয়ে গেছে। এবার এর সাথে দুটো থালার জন্য তৈরি করে নেব দুটো জল খাওয়ার গ্লাস। সেজন্য এখানে দেখো খুবই অল্প মাটি দিয়ে একটা ছোট্ট রোল মতো তৈরি করেছি, যার নিচের দিকটা খানিকটা সরু, ওপর দিকটা খানিকটা মোটা। তারপর ভেতর থেকে মাটি বের করে ফাঁকা করে ওপর দিকটা সমান করে কেটে নিয়েছি। আর সব শেষে তুলি দিয়ে এখানে দেখো মসৃণ করে নিলাম। এবার বানিয়ে নেব মাটি দিয়ে ছোট্ট শিলনোড়া। সেজন্য এখানে দেখো প্রথমেই খানিকটা মাটি বেলে সমান করে নিলাম। তারপর একটুখানি মাটি দিয়ে একটা অনেক সরু রোল তৈরি করে নিয়েছি। এবার এই বেলে নেওয়া মাটিটা চারদিক থেকে কেটে এক্সট্রা মাটি বাদ দিয়ে শিলের মতন দেখতে করে নেব। শিলটা দেখো এখানে জল দিয়ে ছোট্ট কাপড়ের টুকরোর সাহায্যে হালকা করে মসৃণ করে নিলাম। এবার এই ছুরির মতন জিনিসটার সাহায্যে এইভাবে ফুটো ফুটো মতন দাগ দাগ করে নেব। আসলে শিলে কিন্তু এরকম ডিজাইন থাকে, তাই আমি ভাবলাম এটাতেও একটু রিয়েলিস্টিক করার চেষ্টা করি। শিলের ওপর ফুটো ফুটো মতো ডিজাইন করা হয়ে গেছে। এবার ছোট্ট নোড়াটিতেও দেখো খুব ঘন করে একই মতো ডিজাইন করে নিলাম। সুনা, হাবিবা, হেডিনা, সানিয়া, নিয়ামা, রাইসা, অনুস্মিতা, তোমাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ আগের লং ভিডিওতে কমেন্ট করার জন্য।
এবার মাটি দিয়ে তৈরি করে নেব একটা বালতি, যেটা রান্না করার সময় জল রাখার জন্য অবশ্যই প্রয়োজন হয়। সেজন্য এখানে দেখো খানিকটা মাটি দিয়ে মোটা একটা রোল তৈরি করে নিয়েছি, তারপর এর ভেতর থেকে মাটি কেটে বাদ দিয়ে দিচ্ছি। বালতি তৈরির জন্য মাটি দিয়ে যে এই ছোট্ট রোলটা তৈরি করেছি, এটার কিন্তু ওপর দিকের তুলনায় নিচের দিকটা খানিকটা চাপা মতো আছে, মানে সরু। এখানে দেখো ভেতর থেকে মাটিটা বের করে নেওয়ার পর ছোট্ট কাপড়ের টুকরোটার সাহায্যে ভেতরে বাইরে ভালোভাবে মসৃণ করে নিচ্ছি। এটা একটা ছোট্ট মিনি কিচেনের জন্য বালতি তৈরি করেছি, তবে এইভাবে জিনিসটাকে কেউ কখনোই বালতি বলবে না। সেজন্য এখানে দেখো মাটি দিয়ে সরু রোল তৈরি করে খানিকটা ইউ মতো আকারে বাঁকা করে নিলাম, তারপর বালতির ওপর সুন্দরভাবে জয়েন্ট করে দিলাম। সব শেষে তুলির সাহায্যে জল দিয়ে আবারও একবার হালকা করে মাটির তৈরি ছোট্ট বালতিটি মসৃণ করে নিচ্ছি। এবার দেখো আবারও কিছুটা মাটি দিয়ে একটা অনেক সরু রোল তৈরি করে নিচ্ছি। আসলে এবার তৈরি করব ছোট্ট ছোট্ট দুটো হাতা এবং খুন্তি। প্রথমে খুন্তিটা তৈরি করে নিলাম, সেজন্য মাটিটা খানিকটা সামনের দিক থেকে চ্যাপটা করে দিলাম আর একটু চৌকো মতো করে নিলাম। আর হাতাটা তৈরির জন্য সামনের দিক থেকে মাটিটা আঙুল দিয়ে চেপে একটু গোল মতো করে দিয়েছি। মাটির উনুন প্রথমেই তৈরি ছিল আর হাঁড়িটা তো তারপরে তৈরি করে দেখালাম। এবার তৈরি করে নেব মাটি দিয়ে একটা কড়াই। সেজন্য এখানে বেশ খানিকটা মাটি মোটা করে বেলে নিয়েছি, তারপর একটা কাচের বাটি নিয়ে চেপে চেপে সেই কাচের বাটিটার ভেতরে কোনোভাবে ঢুকিয়ে দিয়েছি। আর এই বাটির মধ্যে মাটিটা ঢোকানোর একটাই কারণ, জিনিসটা সুন্দরভাবে গোল হবে। তারপর এখানে দেখো বাটির ভেতরে থাকা অবস্থাতেই মাটিটা জল দিয়ে একটা ছোট্ট কাপড়ের টুকরোর সাহায্যে অল্প একটু মসৃণ করে নিলাম। তারপর আবারও বেশ অনেকটা মাটি দিয়ে একটা সরু রোল তৈরি করে নিয়েছি। তারপর মাটিটা হাফ হাফ করে কেটে খানিকটা ইউ মতো আকার করে সাইডে রেখে দিচ্ছি। আসলে এগুলো তৈরি করলাম কড়াইয়ের দু সাইডে থাকা দুটো ডান্টি। কাচের বাটির ভেতর থেকে মাটিটা কিছুক্ষণ পরে বের করে দেখো সাইডটা সমান করে কেটে নিচ্ছি। সাইডের মাটি সমান করে কেটে নেওয়ার পর দু সাইডে দুটো ডান্টি সুন্দরভাবে জয়েন্ট করে নিলাম। তারপর তৈরি হয়ে গেল কড়াই। এখন এই মাটি দিয়ে যে ছোট হাতা এবং খুন্তি দুটো তৈরি করলাম, সত্যি বলতে এই দুটো জিনিস খুবই ছোট হয়ে গেছে, তাই ভাবলাম চলো আবারও একবার একটু বড় করে বানানোর চেষ্টা করি। তাই আবারও কিছুটা মাটি দিয়ে একটা মাটির সরু রোল তৈরি করে নিয়েছি। তারপর মাপ মতো মাটিটা কেটে নিয়ে সেই একইভাবে প্রথমে তৈরি করলাম একটি খুন্তি, তারপর একটি হাতা। তবে প্রথমে যে দুটো তৈরি করেছিলাম তার ডান্টিগুলো ছিল গোল, এবারটা একটু চেপে দিয়েছি। এবার বানাবো মাটি দিয়ে ছোট্ট একটি তাওয়া। সেজন্য দেখো আবারও কিছুটা মাটি বেলে সমান করে নিলাম, তারপর বেলে নেওয়া মাটিটা গোল করে কেটে এক্সট্রা মাটিটা বাদ দিয়ে দেবো। তাওয়াটা তৈরির জন্য এই গোল করে কেটে নেওয়া মাটিটার সাইডে একটা মাটির সরু রোল বসিয়ে থালা তৈরির মতন ভালোভাবে জয়েন্ট করে নিতে হবে। সেজন্য এখানে দেখো একটা মাটির সরু রোল তৈরি করে নিলাম। এবার তাওয়া তৈরির জন্য গোল করে কেটে নেওয়া মাটিটার সাইড দিয়ে এইভাবে সরু রোলটা বসিয়ে সুন্দরভাবে জয়েন্ট করে নিচ্ছি। এবার দেখো সাইডে যে মাটির সরু রোলটা রেখেছি সেটা এই থালার মতো জিনিসটার সাথে এইভাবে সুন্দরভাবে জয়েন্ট করে নেব, তাহলেই তৈরি হয়ে গেল একটি সুন্দর তাওয়া। সবশেষে প্রতিটা জিনিসের মতো তাওয়াটাও একটা ছোট্ট কাপড়ের টুকরোর সাহায্যে জল দিয়ে হালকা করে মসৃণ করে নিলাম। এবার চলো মাটি দিয়ে এতক্ষণ ধরে যে জিনিসগুলো তৈরি করলাম সেগুলো একসাথে করে তোমাদের দেখিয়ে দিই। সেজন্য এখানে প্রথমেই দেখিয়ে দিলাম মাটির উনুনটি, যেটা তোমরা শর্ট ভিডিওতে চেক করলেই পেয়ে যাবে। তারপর একে একে কড়াই, হাঁড়ি, বালতি, তাওয়া, থালা, গ্লাস, বালতি, শিলনোড়া, সব শেষে চামচ বা হাতা খুন্তিগুলো রেখে দিলাম। প্রথমবার যে হাতা এবং খুন্তি তৈরি করেছি সেগুলো কিন্তু সাইজে খুবই ছোট হয়েছে, তার প্রমাণ এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো হাঁড়ির মধ্যে যদি ওই হাতাটা দেওয়া হয় তাহলে আর খুঁজেই পাওয়া যাবে না। আর খুন্তিটারও একই অবস্থা, তাই জন্য এ দুটো না হয় চামচ হিসাবে ব্যবহার করে নেব। আর পরে যে বড় বড় হাতা খুন্তিগুলো তৈরি করলাম সেগুলো কড়াই এবং হাঁড়ির সাথে ব্যবহার করা যাবে। আজকের এই মাটির রান্নাবাটির সেটটা কিন্তু খুবই অল্প জিনিসের মধ্যে কমপ্লিট করলাম, তবে এর আগে যে রান্নাবাটির সেটটা তৈরি করেছিলাম সেটা তোমরা আমার লং ভিডিওতে চেক করলে পেয়ে যাবে। সেখানে কিন্তু অনেক জিনিস তৈরি করেছিলাম। যাই হোক, মাটির এই ছোট্ট রান্নাবাটির সেটটা কেমন লাগলো অবশ্যই জানিও। সাথেই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।